নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার কি হতে পারে সেই নিয়েই আলোচনা, যে আমাদের চার্ট অ্যানালাইজও করব। তার আগে একটু ডাটা অ্যানালাইজটা দেখে নেব যে ডাটা কি বলছে। দেখুন, এফআই তো কন্টিনিউ সেল করেই যাচ্ছে, ডিআই মাল কিনে যাচ্ছে, একই রিদিম রেখে গেছে এরা দুজনেই। আর ইন্ডেক্স ফিউচারেও সেল করেছে, স্টক অপশনেও সেল করেছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডেক্স অপশন এখানে কিভাবে রাইট করেছে। দেখুন, এখানে নিফটিতে রাইট করেছে, সেল করে রাখা আছে, ব্যাঙ্ক নিফটিতেও সেল করে রাখা আছে, ফিন নিফটিও সেল করে রাখা আছে। তিনটেই মোটামুটি দেখতে গেলে সেল করে রাখা মানে আমরা এইটুকুনি জানি যে ডাটা বুলিশ ডাটা হয়। তো মিড ক্যাপ, দেখুন মিড ক্যাপ আজকে কীরকমভাবে রাইট করেছে। দেখুন, আজকে যে আমাদের মানে হোম মিনিস্টার মিস্টার অমিত শাহজি যখন একটা স্পিচ করার পরেই মার্কেট পুরোপুরি স্পাইক নিয়ে নেয় মার্কেটে, যে মার্কেট একটা আপসাইড মোমেন্টাম দেওয়া শুরু করে। তো দেখুন, মার্কেটে এরকম ধরনের নিউজের সেন্টিমেন্ট রাখবে, কারণ হচ্ছে ইলেকশন টাইমে সব পার্টি সবসময় একটু সেন্টিমেন্টটাকে চাঙ্গা করে রাখার চেষ্টা করে। বাট অন্য অনেক কিছু তাদেরকে মেনটেন করে চলতে হয়, যার কারণে এই টাইমটায় মার্কেট ভলাটাইল থাকে, মানে যা ইচ্ছে খুশি করতে পারে, ওপর দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। আমি এখনও বলবো না যে মার্কেট ঠিক আছে। হ্যাঁ, কালকের জন্য মার্কেট হয়তো ঠিক আছে, বাট আবার মার্কেট প্রফিট বুকিং হবে। তো কোন লেভেল থেকে প্রফিট বুকিং হতে পারে সেটা নিয়ে আলোচনা। যদি ভিক্স দেখি, দেখুন ভিক্স 20-র ওপরে। দেখুন, নর্মালি ভিক্স যখন 18, 20, 22 এরকম মানে ওপরে ছোঁয়াছুঁই করে তো মার্কেট ভলাটাইল থাকে, মার্কেট যখন তখন যা খুশি তাই মোমেন্টাম নেবে। তো ভিক্স যখন কন্ট্রোলে নেই, তো আমাদের হাতে মার্কেটও কিন্তু কন্ট্রোলে নেই। এটা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। মার্কেট আজকে ওপরে উঠলো বলেই যে আমাদের মানে টোটাল রিকভার করে দিয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, মার্কেট একটা স্পাইক নেবে বলেছিলাম, যেরকম আমি লেভেলও দিয়ে দিয়েছিলাম, সেই লেভেলগুলোও দেখাবো, আগের দিনের লেভেলগুলো ঠিক সেই লেভেল অনুযায়ী কাজ হয়েছে মার্কেটে। তো এদিক থেকে দেখতে গেলে যদি আমি স্টকেজ ডাটা দেখি, দেখতে গেলে মার্কেট এখান থেকে আমি চিন্তা করছি মিড ক্যাপের ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিই। মিড ক্যাপের যে রাইটিংটা আছে, আজকে হঠাৎ করে যখন মানে আমাদের হোম মিনিস্টার স্পিচটা দেয়, তো মার্কেটে কিন্তু মিড ক্যাপের মধ্যে বাইং এসছে আজকে। আপনি সচরাচর খেয়ালও করেছেন যে আপনার যে মিড ক্যাপ স্টকগুলো ছিল, সেই মিড ক্যাপ স্টকগুলোর মধ্যে ভালো বাইং এসছে। দেখুন, মার্কেট ওপরে ওঠা মানে মিড ক্যাপ কিন্তু মার্কেটকে ওপরে তুলে নিয়ে যেতে পারে, মিড ক্যাপের মধ্যে ক্ষমতা আছে। মিড ক্যাপের মধ্যে বাইং আসা মানে মার্কেটকে ওপরে তুলে, কিন্তু প্রফিট বুকিং হবে কোন লেভেল থেকে হবে সেই লেভেলটা আমরা মানে ড্র করি অপশন চেন ডাটা দেখে। এনএসসির অপশন চেন ডাটাতেও আপনি যেতে পারেন। স্ক্রিনার বলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপের ভেতরেও আপনি অপশন চেন ডাটাটা ফ্রিতে পেতে পারেন। আর আপনার ট্রেডিং ভিউতেও আপনি পেয়ে যাবেন অপশন চেন ডাটা, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের ধান অ্যাপ আছে, সেটাতেও আপনি অপশন চেন ডাটা পেয়ে যাবেন। এরকম অনেক ধরনের অ্যাপ আছে, সেইগুলোতে আপনি অপশন চেন ডাটা যদি গুগলে না পান তো ওখানে পেয়ে যাবেন। তো অপশন চেন ডাটার মধ্যে আমি মৌখিকভাবে বলে দিই, কারণ আমার এটা মোবাইল থেকে করা, যার কারণে আমি ওরকমভাবে অপশন চেন ডাটাটা দেখাতে পারবো না আপনাদেরকে, মোবাইলের মধ্যে দেখাতে খুব অসুবিধে হয়। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে ধরুন 46,000-এর লেভেলে সাপোর্ট, 47,000-এর লেভেলে সাপোর্ট, 47,500 লেভেলে সাপোর্ট আছে। আর রেজিস্ট্যান্সটা 48,000, 48,500 যেরকমভাবে রাইটিং করা আছে। তো আমি এক্স্যাক্ট ব্যাপারটা আপনাকে মানে ইন্ডেক্সের মধ্যে আমি হরিজন্টাল লাইন টেনে আপনাদের বুঝিয়ে দেবো ব্যাপারটা। তো আমি যেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা বার করি, আমার মূল বক্তব্য হচ্ছে আমি অপশন চেন ডাটা দেখে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বার করি মার্কেটের। তো সেই হিসেবে আমি ইন্ডেক্সে যেই হরিজন্টাল লাইনগুলো দেবো সেইগুলো সেই হিসেবে হবে আর কি, এটাই আমার মূল বক্তব্য। তো আসুন দেখে নেওয়া যাক গ্লোবাল মার্কেট কীরকম কাজ করছে। গিফট নিফটি প্লাসে আছে, ডাও জোন্স মাইনাসে, ন্যাসড্যাক মাইনাসে, এদিকে S&P 500, FTSE মাইনাস, CSE মাইনাস, এদিকে আপনার যদি হ্যাংস্যাং দেখেন ওপরে আছে।
তাইওয়ান দেখেন ওপরে আছে। তো এশিয়ান মার্কেট আর আমেরিকান মার্কেট মানে মিক্স অ্যাপেয়ার যাকে বলে, মানে মিক্সচারের মধ্যে চলছে। এইটা নিয়ে কোনো ডিসাইড হয় না। আমাদের মেন আরেকটা জিনিস দেখে নেওয়ার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এডিআর। এডিআর কী বলছে? অ্যাক্সিসের এডিআর প্লাসে আছে 0.5%-এর ওপরে, ডক্টর রেড্ডিস এডিআর প্লাসে আছে প্রায় 1.5%-এর কাছাকাছি, না হলেও 1.29%। এদিকে এইচডিএফসি ওপরে আছে, আইসিআইসিআই ওপরে আছে, ইনফোসিস ওপরে আছে। মার্কেট আমাদের যদি এডিআর ভালোভাবে ক্লোজিং দেয় কালকে, তো আশা করছি মার্কেট এমনিতেও যা প্রাইস অ্যাকশন দিয়ে রেখেছে, মার্কেট ওপরে যাওয়ারই প্রাইস অ্যাকশন দিয়ে রেখেছে। কিন্তু আরেকটা ব্যাপারও হচ্ছে, যেরকম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট জিগজ্যাগ করে কিন্তু ট্রেড করে নিচের দিকে নামবে। মার্কেট যদি 400-500 পয়েন্ট নিচের দিকে নামায় তাহলে 200 পয়েন্ট রিকভার দেবে, আবার 150, 200, 300 পয়েন্ট নিচে নামালে আবার 100 পয়েন্টের মতন রিকভার দেবে, এরকমভাবে না হবে। তো এক্স্যাক্ট সেই জিনিসটাই মিলছে। আপনাদেরকে এইটাও আমি এক্সপ্লেন করব চার্টের মধ্যে। তো চলে আসুন চার্টের মধ্যে। দেখুন, এই যে চার্টের মধ্যে হরিজন্টাল লাইনগুলো যেগুলো ড্র করা ছিল, সেগুলো পুরোপুরি আগের দিনকার হরিজন্টাল লাইন, আগের দিনকার মার্কেট প্রেডিকশানের লাইন। আমি যেদিনকে হয়ে যায় সেটা ডিলিট করি না, যার কারণে পরের দিনকেও দেখা যায়। আমার অধিকাংশ ভিডিওতেই দেখতে পারবেন হরিজন্টাল লাইনগুলো থাকে, তখন আমি আস্তে আস্তে ডিলিট করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি আগের দিন যে প্রেডিকশানটা করেছিলাম সেই প্রেডিকশানটা সঠিক ছিল কি ভুল ছিল। দেখুন, আমি আগের দিনকে একটা সাপোর্ট দিয়েছিলাম যে বাজার, আমি বলেছিলাম যে এই লেভেল থেকে একটা বাউন্স আসার সম্ভাবনা থাকতে পারে এই লেভেল থেকে, কিন্তু বাউন্স আসলেও কিন্তু সেটা একটা স্পাইকের মতন আসবে, আবার নিচেও আসতে পারে। আমি এটাও বলেছি নিচেও আসতে পারে, কিন্তু আজকে নিচে আসেনি বাজার ওপরেই গেছে। ওপরে গিয়ে একটা মোটামুটি বলতে গেলে একটা প্রাইস অ্যাকশান দিয়েছে, যে কালকের জন্য আমরা বাজারকে ইঙ্গিত পেতে পারি যে কালকেও বাজার একবার ওপর দিকে উঠবে, কিন্তু প্রফিট বুকিং হবে কালকে। কারণ যেই হিসেবে মার্কেট যেরকম প্রাইস অ্যাকশান দিয়েছে, সেই হিসেব করে আমি বলছি। কী কারণে বলবো সেটাও আপনাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। তো এই লেভেলটা হচ্ছে আমাদের যেটা সাপোর্ট বলেছিলাম, এই লেভেল 21,850, এই লেভেল থেকেই কিন্তু স্পাইকটা নিয়েছে। এখানে এর উইকটা দেখুন। তো এই লেভেল থেকে যখন সেই ওপরে উঠেছে, তো বাজার দেখুন কীরকম প্যাটার্ন নিয়ে কাজ করছে। বাজার কিন্তু পুরোপুরি এরকম প্যাটার্ন নিয়ে কাজ করছে, ঠিক এখান থেকে বাউন্স নিয়েছে। এবার আমাদের দেখতে হবে যে বাজার এই লেভেল থেকে এই লেভেলটায় সাস্টেন করতে পারছে কি না, এই লেভেলটায় মানে 22,130-এর ওপরে সাস্টেন করতে পারছে কি না। 22,130-এর ওপরে যদি বাজার সাস্টেন করতে পারে, 22,130-এর ওপরে যদি বাজার সাস্টেন করতে পারে, যদি কালকে হালকা আমাদের ক্লোজিং আছে 22,104, কালকে হালকা গ্যাপ আপ ওপেন আমরা দেখতে পারি কালকে, আশা করছি আমি। যা প্রাইস অ্যাকশান দিয়েছে, যেভাবে ভলিউম এসছে মার্কেটে, যেই স্পিচটার পরে যেভাবে বাইং এসছে মার্কেটে, সেই হিসেবে আমি বলছি। রিটেলারও কিন্তু আজকে মোটামুটি মাল কিনেছে। তো আমি এটাই বলবো যে তার সাথে যদি কালকে দেখা গেল যে কালকে যদি বড় ফান্ড হাউস, যেমন মিড ক্যাপের ওপরে আজকে বাইংটা বেশি হয়েছে, যেমন অপশন চেন ডাটায় দেখা গেল মিড ক্যাপের ওপরে ওরকম বাইং হওয়া মানে কিন্তু একটা সংকেত যে হ্যাঁ, মার্কেটে মিড ক্যাপের মধ্যে আজকে বাইং হয়েছে। যদি বাইং না হতো তাহলে আমাদের মিড ক্যাপ স্টকগুলো একটু একটু করে স্পাইক করতো না, নিচে যেরকম পড়েছিল সেরকমই পড়ে থাকতো। তো মিড ক্যাপ সবারই পোর্টফোলিওতে, যাদের পোর্টফোলিওতে মিড ক্যাপ আছে, তাদের আশা করি যে মিড ক্যাপ স্টকের মধ্যে একটুখানি হালচাল আজকে দেখতে পেয়েছেন। তো এই হালচাল ওপরেই বলতে গেলে অধিকাংশ মিড ক্যাপের স্টক অধিকাংশ ওপরেই ক্লোজিং দিয়েছে, নিচে ক্লোজিং দেয়নি। তো এর মধ্যেই একটা আমরা ইঙ্গিত পাই যে হ্যাঁ, মিড ক্যাপের মধ্যে বাইং এসছে। এবার বাইংটা কতখানি টিকতে পারে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার মার্কেটে। দেখুন, আমি নিফটি 50-কে নিয়ে অ্যানালাইজ করছি, কারণ হচ্ছে নিফটি 50-র মধ্যে অল সেক্টর ঢুকে রয়েছে, ব্যাংকিং থেকে শুরু করে সব কিছু, কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর ঠিক থাকা মানে অল সেক্টর ঠিক। তো নিফটিটাও কিন্তু খুব জরুরি আমাদের জন্য। তো 22,130-এর ওপরে যদি সাস্টেন করে মার্কেট, তো মার্কেটের হার্ডলি যাওয়ার মতন প্রবণতা থাকবে এখানে 22,250, 22,250 অবধি কালকে আমাদের টার্গেট নিয়ে চলা ভালো। 22,250-কে যদি পার করে তাহলে মার্কেট তৃতীয় রেজিস্ট্যান্স নেবে এই জায়গাটায় 22,300 লেভেল। এর বেশি মার্কেট যাওয়ার মতন সিচুয়েশান আশা করি না করবে,
কারণ এখন ইলেকশনের টাইম, একটা আধটা নিউজ দিয়ে মার্কেটকে একটুখানি চাঙ্গা করবে। যেরকম আমি আপনাদের বলেছিলাম যে মার্কেটকে এরকম ধরুন নামালো 300 পয়েন্টের মতন নামালো, এখান থেকে আবার 150 পয়েন্টকে তুলবে, আবার এখান থেকে 250 পয়েন্ট নামাবে 250, আবার এখান থেকে 100 পয়েন্ট তুলবে, ঠিক এরকম শেপে মার্কেটকে চালাবে। এখন যেহেতু ইলেকশান আছে, দেখুন ইলেকশানের টাইমে অধিকাংশই মানুষ, যারা বেশ বড় বড় মানুষ হয়, তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু ইলেকশনের মধ্যে ইনভলভ থাকেন। ব্যবসাদার থেকে শুরু করে সবাই ইনভলভ থাকেন, সবারই একটা ইনভলভমেন্ট এর মধ্যে থাকে। তো যদি আমি দেখি কালকে এই পজিশানটা আপনারা কালকে ধরতে পারেন, আপনারা কালকে দেখতে পারেন। দেখুন এটা নেওয়া না নেওয়াটা আপনার পুরোপুরি ব্যাপার। এই প্রেডিকশানটা পুরোপুরি আমার নিজের পার্সোনাল প্রেডিকশান, আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো কল অ্যান্ড পুটের রিকমেন্ডেশন নয়। তো ঘটনা হচ্ছে আমার এটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করি, যে আমি যেই প্রেডিকশানটা করি আদৌ যে হ্যাঁ সঠিক হবে কি বেঠিক হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি ভুলও হতে পারি, ঠিক আছে। তো এটা তো হয়ে গেল আমাদের নিফটির মধ্যে। আমরা 3টে রেজিস্ট্যান্স পেয়ে গেছি, 3টে সাপোর্ট পেয়ে গেছি। আমার সাপোর্টগুলো আমি আগে থেকেই বলছি, আমি অপশন চেন ডাটা থেকে সাপোর্ট নিই, সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো রাখি। তো দেখুন এবার আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে যাই একটু, দেখুন ব্যাঙ্ক নিফটিরও আগের দিন আমি কিন্তু ড্রয়িং এখনও পর্যন্ত ডিলিট করিনি, আমি এই ড্রয়িংয়ের ওপরেই কাজ করব। কারণ দেখুন বারবার ড্রয়িং ডিলিট করা উচিত নয়, আমি এটা মনে করি। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান দেখো, ব্যাঙ্ক নিফটিও কিন্তু ওই একই সিচুয়েশান, বুলিশ ক্যান্ডেল দিয়ে এখান থেকেই ঠিক কানেক্টিভিটিটা দেখুন কোন জায়গা থেকে রিভার্স নিচ্ছে, ঠিক জায়গা মতনই রিভার্স নিচ্ছে। এটাকে বলে পারফেকশান। এই পারফেকশানগুলো যখন আমরা মার্কেটে থাকি তখন মার্কেটকে নিয়ে আমরা বুলিশ হই, কিংবা ওপর দিকে যাওয়ার মতন প্রবণতা থাকে মার্কেটের, তো এটাকে বলে পারফেকশান। তো পারফেকশনালি যাচ্ছে, ব্যাঙ্ক নিফটিও ভালো মতন পারফেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে যে রিটেস্ট করার কথা বলেছিলাম, যে ওপরের লেভেলটা, এই লেভেলটা যে রিটেস্ট করবে, এটা কিন্তু রিটেস্ট করতে পারেনি এই লেভেলটাকে, কিন্তু নিচের লেভেলটা ব্যাঙ্ক নিফটি সঠিকভাবে রিটেস্ট করেছে। দেখুন আগের দিনে যেই লেভেলটা দেওয়া ছিল আমার, এগুলো সব আগের দিনেরই লেভেল ড্র করা ছিল। 47,020 এই লেভেলটা, 47,000-এর লেভেলটা একদম খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে, রিটেস্ট করেছে একে। তো এই রিটেস্ট করাটাই কিন্তু মার্কেটের জন্য সবথেকে ভাইটাল জিনিস, যে তাকে যে লেভেলগুলোকে রেসপেক্ট করতে করতে যদি মার্কেট ওপর দিকে ওঠে, তাহলে সেটা কিন্তু সঠিক ওঠা বলে মার্কেটের। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কালকে প্রবণতা এরকম আছে। ব্যাঙ্ক নিফটি কালকে আমি তো প্রথম টার্গেট দেখেছি, এইটা আমার প্রথম রেজিস্ট্যান্স 48,000-এর লেভেল। এখন ব্যাঙ্ক নিফটির মধ্যে ক্লোজিং আছে 47,754 লেভেল। আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা প্রথম টার্গেট রেখেছি 48,000-এর লেভেল, তারপরের টার্গেট রেখেছি ব্যাঙ্ক নিফটির মধ্যে এই লেভেলটা। আমি এখানে একটা হরিজন্টাল লাইন আবার টেনে ড্র করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এটা 300 লেভেল, 48,300 লেভেলই ধরে রাখতে পারেন, কারণ হচ্ছে এটা একটু এদিক ওদিক হওয়ার চান্স থাকে। পুরোপুরি 48,300 লেভেলই ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর দুটো রেজিস্ট্যান্স, আর এখানে আপনার সাপোর্ট যদি পেয়ে থাকেন, তো আমাদের এখন মেন সাপোর্ট ব্যাঙ্ক নিফটির মধ্যে এই সাপোর্টটা, সেটার লেভেল হচ্ছে আপনার এই লেভেলটা 47,050-এর লেভেল। এটা আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে মেন সাপোর্ট। তো বাজার খুব সুন্দর রিটেস্ট করে ওপরে উঠেছে। যখন কালকের বাজারের এক্সপেকটেশন থাকবে যে কালকের বাজার এই লেভেলটাকে একটা ব্রেক করবার মতন এক্সপেকটেশন থাকবে, 48,030-এর লেভেল, 48,000-এর লেভেল ব্রেক করে বাজার ওপর দিকে যাওয়ার মতন সিচুয়েশান থাকবে। এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু প্রবণতা আছে 48,400, 48,500 পর্যন্তও যেতে পারে। কারণ ব্যাঙ্ক নিফটি যখন মোমেন্টাম দেয়, তখন 1,000 পয়েন্টেরও মোমেন্টাম দিয়ে দেয়, 1200 পয়েন্টেরও মোমেন্টাম দিয়ে দেয়। তো দেখুন ব্যাঙ্ক নিফটি প্রফিট বুকিংও কিন্তু এই লেভেল থেকে, 48,300 লেভেল থেকে, এখান থেকে আসতে পারে প্রফিট বুকিং। তো এটাও আমাদের মাথায় জেনে রাখা দরকার। এখন মার্কেটের মধ্যে
কাজ করতে গেলে কি বলুন তো, দেখুন আপসাইড মুভমেন্টে যদি আপনি স্টক কেনেন সেটা কিন্তু সঠিক কেনা নয়। ডাউনসাইড মুভমেন্টে আপনাকে স্টক কিনতে হবে, যতগুলো ডাউন পাবেন ততগুলো ডাউনে অল্প 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 করে ইনভেস্টমেন্টের মধ্যে যেতে হবে। দেন ডাউন সাইড থেকে যখন মার্কেট আবার আপসাইডে উঠবে তখন আপনাকে সেখান থেকে কিছু 50% করে কি 30% করে প্রফিট বুক করে আপনার হাতে আবার ক্যাপিটাল রেখে দিতে হবে। আমি ক্যাপিটাল রাখার কথা প্রত্যেক ভিডিওতেই বলি, কারণটা হচ্ছে এটাই, যখন মার্কেট ডিপ নেয় তখন কিন্তু মার্কেট এমনভাবেই ডিপ নেয় কিন্তু অধিকাংশ রিটেলারের কাছে ক্যাপিটাল শেষের মুহূর্তে চলে যায়। তো আমি এটাই বলবো যে স্টক নিচ্ছেন বলে এমন নয় যে একবারে ক্যাপিটালের মানে পার্সেন্টেজটা করতে ভুলে যাবেন। তো সেই হিসেবে স্টক ধরুন, ওয়েট করে স্টক ধরুন। এখন মার্কেট কিন্তু আপনাকে বাই অন ডিপ স্ট্র্যাটেজিতেই কাজ করতে মানে ইঙ্গিত দিচ্ছে। এটা পুরোপুরি আমার বক্তব্য, আপনাদের ওপিনিয়ন আলাদা হতেই পারে, তাতে মানে সেটা আলাদা হওয়ার জন্য তার জন্য আমি কাউকে কিছু বলতেও পারি না। আর মার্কেট কিন্তু কালকে একটা হালকা গ্যাপ আপ হয়ে যদি ওপরে সাস্টেন করতে পারে, লেভেলের ওপরে যদি সাস্টেন করতে পারে, মানে ধরুন যদি এই লেভেলটার ওপরে গ্যাপ আপ হলো 48,000-এর লেভেলের ওপরে 48,000 ওপরে গ্যাপ আপ হয়ে যদি এখানে সাস্টেন করতে পারে, তো মার্কেট কিন্তু 48,350 ভেঙে এই লেভেলটাও কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে 49,000-এর লেভেল। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।